আমাদের প্রত্যেকেরই সংসারে কিছু টুকিটাকি কাজ থাকে যা প্রতিনিয়ত আমাদের সকলেরই করা লাগে। তবে এতে কিন্তু মাঝে মাঝে আমরা একটু বিরক্ত হয়ে যাই বলেন। তবে কিছু সহজ পদ্ধতি আছে যার মাধ্যমে আমি এই কাজগুলোকে করে থাকি এবং আনন্দের সাথে সেই কাজগুলোকে শেষ করে থাকি। তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো কি বলেন তো, আমাদের তো হাউস ওয়াইফদের প্রতিদিন এই একই কাজের রুটিন, ঘর গোছানো, রান্নাবাড়া করা, সন্তানদেরকে দেখাশোনা করা। তো সে কাজগুলো দিয়েই আর কি ভিডিওগুলো শুরু করি। আর আমি যেভাবে আমার সংসারের কাজগুলোকে করি তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এখন হচ্ছে আমার এই পাশের বেডরুমটাকে গুছিয়ে নিচ্ছি। এটা খুব বেশি ময়লা করে স্বপ্নেলি, কারণ এই রুমটাতেই ওর হচ্ছে পড়াশোনা, খেলাধুলা সব কিছুই থাকে। তো এজন্য একটু অগোছালো হয় বেশি। তো ওদের বয়সটা তো এটাই, অগোছালো করবে, নোংরা করবে। আর আমাদের মায়েদের দায়িত্ব হচ্ছে সেগুলোকে পরিষ্কার করা। আর একটা ফেস ওয়াশ দেখালাম, এই ফেস ওয়াশটাই আমি বেশিরভাগ ব্যবহার করে থাকি। তো স্বপ্নিলের পাপাকে একটা কিছু আনতে বললে সে সবচেয়ে বড় যে জিনিসটা হয় সেটাই নিয়ে আসে। মাঝে মাঝে ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে আমার আবার খুবই বিরক্ত লাগে। তো একটা ফেস ওয়াশ আনতে বলেছি, সে বড় সাইজেরটা নিয়ে আসছে। তো আমার আবার এই সমস্ত জিনিসগুলো একটু ছোটো ছোটো হলে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন হচ্ছে ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে রাখবো, কারণ আপনারা দেখছেন যে ড্রেসিং টেবিলের উপরের অবস্থাটা কী হয়েছে। সংসারের কাজগুলো সহজ করার সবচেয়ে ভালো পদ্ধতি যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে প্রতিদিনের যে ব্যবহারের জিনিসপত্র বা যেগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে সেই জিনিসগুলোকেই সাথে সাথে যদি আমরা গুছিয়ে রাখি তাহলে কিন্তু সেটা পরে আর কি বড় ধরনের কোনো ঝামেলা হয় না পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তো আমি কি করি, যেদিন যে সময় বেডটাকে গুছিয়ে রাখি তখন সেই রুমে যে ফার্নিচারগুলো থাকে সাথে সাথে সেই ফার্নিচারগুলোকে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিই। তাতে হালকা যে ধুলোবালিটা পড়ে সেটা হচ্ছে তো পরিষ্কার হয়ে যায়। প্লাস ওই যে বেশি দিন জমে থাকলে ধুলাটাও কিন্তু বেশি পরিমাণে জমে যায়, তখন সেটা পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়। আর এই যে দেখেন, জানালার গ্লাস পরিষ্কার করা আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি কঠিন একটা কাজ। বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন ধরে, তো বাইরের দিকটা তো বৃষ্টির জলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু ভিতর সাইডটা তো আমাদেরকেই পরিষ্কার করতে হয়। তো আমি কি করি, যখন বৃষ্টি হয় তখনই আর কি জানালার গ্লাসগুলো পরিষ্কার করে নিই। তাতে কি হয়, এই যে হালকা ধুলাবালিটা থাকে না, সেটা দেখবেন যে পরিষ্কার করা খুব সহজ হয়ে যায়। আমরা তো অনেক সময় গ্লাস ক্লিনিংয়ের জন্য নানা রকম জিনিস ব্যবহার করি, তো সেটা তো করেই থাকি। তার সাথে সাথে যদি এই বৃষ্টির দিনগুলোতে জানালাগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নিই তাহলে দেখবেন কষ্টটাও কম হয়। প্লাস হচ্ছে যে ধুলাবালিটা জমে থাকে সেটা খুব নরম হয়ে যায়, মানে সেটা পরিষ্কার করা খুব একটা কষ্ট হয় না। তো এইভাবেই মানে সহজে যে কাজগুলো আছে যে করা কঠিন কি মানে করতে গেলে ভালো লাগে না, তখন সেই কাজগুলোকে আমি সময় এবং সুযোগ বুঝে করে নিই যাতে আমারও কষ্টটা কম হয়, প্লাস কাজগুলো খুব দ্রুত শেষ করতে পারি। তো যাই হোক, এই রুমটাকে একদম মানে বিছানা টিছানা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। আর একটা জিনিস দেখেন স্বপ্নিলের কাজ, সে পড়তে পড়তে এগুলো নিয়েই থাকে। তো এখানে সে একটা ডিজে বক্স বানিয়েছে, মানে দুর্গাপূজার সময় বা কালী পুজোর সময় যে নদীতে ঠাকুর বিসর্জন দিতে নিয়ে যায় যেভাবে ট্রাকে করে, তো মানে সে হচ্ছে সেই সাউন্ড বক্সটাকে ট্রাকে করে বেঁধে রাখছে। প্লাস উপরে হচ্ছে কেলে দিয়ে ওটাকে ওর কিছু একটু ডিজাইন মানে ফুল টুল এঁকে নিয়েছে, মানে সুন্দর দেখার জন্য আর কি। তো তার সারাদিনের কাজ হচ্ছে এগুলো সাউন্ড বক্স, তারপরে কয়েকটা গাড়ি, সেগুলোকে কিভাবে খুলবে, কিভাবে সেটা আর কি সেখান থেকে লাইট বানাবে, মানে তার সারাদিন শুধু এগুলো। মানে আমার রুমের মধ্যে আপনি আর কিছু পান বা না পান, সারাদিন হচ্ছে দেখবেন যে তার কাটা, মানে কারেন্টের যে তারগুলো আছে না সেগুলো কুচি কুচি করে কাটা আছে, তারপরে নাট এখানে ওখানে পড়ে আছে, সে সারাদিন এগুলোই করে। তো যাই হোক, আমি হচ্ছে রুমটাকে পুরো আর কি গুছিয়ে নিয়েছি, সাথে ওয়ারড্রপটাকেও একটু গুছিয়ে নিলাম, মানে ওয়ারড্রপের উপরটাও একটু অগোছালো হয়েছিল। আর সকালবেলা বৃষ্টি নেমেছিল, বারান্দাটা অপরিষ্কার হয়েছিল। বৃষ্টি নামলেই আর মানে বারান্দাটা অপরিষ্কার হয়ে যায় প্রতিদিন ধোয়া মোছার পরেও। তো যাই হোক, বারান্দাটাকে পরিষ্কার করে সকালে নাস্তাটা বানিয়ে দিয়েছি। তো এই যে স্বপ্নিলের পাপা, আর স্বপ্নিল এখন বেরিয়ে যাচ্ছে, ওর পাপা ওকে কোচিংয়ে দিয়ে আসবে, তো ওর পাপার সাথেই বেরিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।